পশ্চিম বাংলায় দিকে দিকে কোনো মহিলা সুরক্ষিত নয়, কোনো কন্যা বোন সুরক্ষিত নয়। আজকে অভয়ার ঘটনা থেকে, আরজিকর থেকে, দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী, কিছুদিন আগে কুলতলির ঘটনা, এর আগে কয়েক বছর আগে কাকদ্বীপের ঘটনা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। এ কোন মুখ্যমন্ত্রী কাকদ্বীপের ঘটনার পরে বলেছিল পুরো রেপে 20,000, 40,000, হাফ রেপে 20,000 টাকা রেট? এই মুখ্যমন্ত্রী হাঁসখালিতে তফসিলি জাতির ক্লাস 9-এর ছাত্রীকে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা ধর্ষণ করে খুন করে দেয়, চিকিৎসা করাতে দেয়নি, পুরা শ্মশানে জোর করে পুড়িয়েছে, ডেথ সার্টিফিকেট পর্যন্ত লিখতে দেয়নি। এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার্স ছিল। যখন কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস 12-এর ছাত্রী, শিডিউল কাস্ট পরিবারের জাবেদ বলে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা রেপ করে মেরে দিল, এই মুখ্যমন্ত্রী বলেছিল মেয়েটা অন্তঃসত্ত্বা আছে। এই মুখ্যমন্ত্রী আরজিকরের ঘটনার পরে গোটা বাংলা যখন উত্তাল হয়েছে, মানুষ যখন পথে নেমেছে, এই মুখ্যমন্ত্রী বলেছিল আমি ওর বাবা মা চাইলে 10 লাখ টাকা দিতেই পারি। ওর বাবা মার মেরুদণ্ড সোজা, বলেছে আপনার টাকা দেওয়ার দরকার নেই। আমি বলি আপনি রাজ্য ছেড়ে পালান, আমরা চাঁদা তুলে 10 লাখ নয়, আপনাকে 20 লক্ষ টাকা দিচ্ছি। আপনি দয়া করে আমাদের দিদি বোন মেয়েদেরকে সুরক্ষিত হতে দেন, আপনি থাকলে এদের সুরক্ষা নেই। কুলতলির ঘটনা আপনারা জানেন। আপনারা কয়েকদিন আগে দুর্গাপুর আইকিউ মেডিকেল কলেজ, সেখানকার ছাত্রী, উড়িষ্যার মেয়ে, গ্যাং রেপ হলো। তার বাবা 80 লক্ষ টাকা দিয়ে মেডিকেলে ঢুকিয়েছিল। তার বাবা মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেল, বলল এ রাজ্যে কোনো কন্যা সুরক্ষিত নয়। এই হচ্ছে বাংলার অ্যাকচুয়াল অবস্থা। আর মুখ্যমন্ত্রী দার্জিলিং বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বললেন? মেয়েরা রাত্রে বেরোবে না, রাত্রে বেরোনোটা ঠিক নয়। বললেন মেয়েদের সুরক্ষা মেয়েরা নিজেরা দেখে নিক। তাই নারী সুরক্ষা, নারী সম্মান, কন্যা সুরক্ষার জন্য মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। নন্দীগ্রাম যদি উনাকে হারাতে পারে, আপনি কেন আপনার এলাকায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবেন না?